আমার বাপে সংসারের পিছনে খাটছে, লেখাপড়া করে নাই, ভাইদেরকে পড়াশোনা করাইছে। আমার দাদার অনেক ছিল, তার সবগুলো ভাই সরকারি চাকরি করে বা ভালো পর্যায়ে আছে, কিন্তু আমার বাপের দেখে না। তারা ফ্যামিলিতে যদি কোনো অনুষ্ঠান করে, ঘরে যদি অনুষ্ঠান করে, এলাকাবাসীর সবারই দাওয়াত দিলেও কিন্তু আমার বাপের দাওয়াত দেয় না। কেন জানেন? আমার বাপে অশিক্ষিত, আমার বাপে মূর্খ, লেখাপড়া করে নাই। এর জন্য আমার বাপের সমাজে নিলে তাদের মান-ইজ্জত থাকবে না। কিছু কথা বলি, তিতা লাগলেও কথাগুলো বাস্তব। তুমি তোমার ভাইয়ের ভরসায় আছো, তোমার ভাই চাকরি করে, তোমার ভাই একটা ভালো পর্যায়ে আছে, তোমাকে দেখবে, তুমি কিছু করতেছো না। ভাই, ভুল ধারণা তোমার। তুমি নিজে পরিশ্রম করো, নিজে পরিশ্রম না করলে কখনো কিছু হবে না। তুমি যদি নিজে একটা স্থানে না যাইতে পারো, দিন শেষে ওই ভাইও তোমাকে দেখবে না। আমি আমার বাপের জীবনের আমি একটা নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলি। আমার বাপে সংসারের পিছনে খাটছে, লেখাপড়া করে নাই, ভাইদেরকে পড়াশোনা করাইছে। আমার দাদার অনেক ছিল, তার সবগুলো ভাই সরকারি চাকরি করে বা ভালো পর্যায়ে আছে, কিন্তু আমার বাপের দেখে না। তারা ফ্যামিলিতে যদি কোনো অনুষ্ঠান করে, ঘরে যদি অনুষ্ঠান করে, এলাকাবাসীর সবারই দাওয়াত দিলেও কিন্তু আমার বাপের দাওয়াত দেয় না। কেন জানেন? আমার বাপে অশিক্ষিত, আমার বাপে মূর্খ, লেখাপড়া করে নাই। এর জন্য আমার বাপের সমাজে নিলে তাদের মান-ইজ্জত থাকবে না। তারা শিক্ষিত, লেখাপড়া করছে, মানুষের মতো মানুষ হয়েছে। এটা থেকে আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বুঝে নিয়েছি যে নিজে যদি কিছু না করো, তাহলে কখনোই তুমি কিছুই না। তোমার নিজের আছে, তোমার কাছে সব আছে, তোমার ভাই তোমাকে ভালোবাসবে, তোমার নাই, তোমার ভাই তোমাকে অন্য চোখে দেখবে, তোমার ফ্যামিলিও তখন তোমাকে অন্য চোখে দেখবে। তুমি যখন বিয়ে করবে, তোমার সংসার হবে, তোমার আলাদা একটা ফ্যামিলি হয়ে যাবে, তখন তুমি বুঝবা যে বাস্তব জীবনটা কি। আরে ভাই, আমি আমার জীবন থেকে আরেকটা উদ্বেগ দিয়ে বলি। আমি এতটুকু বয়সে আমি যা কিছু চেষ্টা করে আসছি, সব আমার নিজের চেষ্টা, সব আমার নিজের প্রচেষ্টা, নিজের কারণে আজকে নিজে এই স্থানে আসতে পারছি। কেউ আমাকে সাপোর্ট করে নাই। আমার চাচাদের বললাম না, এত আছে, কিন্তু তারা আমাকে সাপোর্ট করে নাই। তারা কি আমাদেরকে ব্যঙ্গ চোখে দেখছে, আমাদেরকে এখনও পর্যন্ত ভালো চোখে দেখে না। কারণ আমার বাপের টাকা নাই, আমার বাপের অর্থ নাই। আমি দেখছি আমার চাচারা আমার সামনে বইসা আমার বাড়ির আশেপাশে ছেলেদেরকে কত মহব্বত করে ডাকে, কত একটা আদর করে কথা বলে, কিন্তু আমাদেরকে কেন তারা হিংসার চোখে দেখছে আমি জানি না। এখনও পর্যন্ত আমি বিগত দিন থেকে দেখতেছি যে আমার চাচারা এরকম করে ওরকম করে, বাট আমার মনের ভিতরে একটা অনুচ্ছেদ, একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আমি যতদিন পর্যন্ত সফল না হইতে পারবো, আমি যতদিন পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলার স্থানে না যাইতে পারবো, ততদিন পর্যন্ত আমি নিজেকে থামাই রাখবো না। চেষ্টা করব, পরিশ্রম করব, হাড় ভাঙা পরিশ্রম করব, একের পর এক কষ্ট করতে 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 একটা স্থানে আমি পৌঁছাবো। এটা আমার ওয়াদা। পরিশ্রম করো ভাই, পরিশ্রম ছাড়া কিছুই নেই জীবনে। তুমি যদি কষ্ট না করো, তুমি যদি পরিশ্রম না করো, তুমি এটা সফল না হলে তোমাকে কেউ ভালোবাসবে না। তুমি পরিশ্রম করো, কষ্ট করো, সফল হও, দেখবে তোমাকে সবাই ভালোবাসবে। এখনও বলি, তোমার কাছে যদি মোটিভেশন মনে হয়, মোটিভেশন তুমি যেইটা মনে করো ওইটাই। তুমি চান্দু, তোমার কাছে টাকা থাকলে সবাই তোমাকে ভালোবাসবে, তোমার আপন ভাইও তোমাকে ভালোবাসবে। তুমি অন্য একজনের ভরসায় বসে আছো, ভুল ধারণা। বাপে এই রাইখে যাবে, ভুল ধারণা। তুমি নিজে কিছু না করো, আজকে রাজার গোলাও ধ্বংস হয়ে যায়, খাইতে খাইতে রাজার গোলা শেষ হয়ে যায়। পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে।